আজ চর্চার পর্চা সেই সমস্ত লোকদের কথা আপনাদের কাছে উপস্থাপন করবে যে সমস্ত লোকগুলো দফাদারের কাছ থেকে দাদনে টাকা নেই এবং দফাদারের কাছ থেকে দাদনে টাকা নিয়ে উড়িষ্যা এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যারা দাদন খাটতে বাইরে যায়। এই সমস্ত লোকগুলো কারা? এই সমস্ত লোকগুলো সেই লোক, এই ছেলেগুলো সেই ছেলে যারা পরিবারের একমাত্র কাজ করার লোক। তারা দাদনের টাকা নেই এবং পরিবারের হাতে অর্থাৎ মা বাবা স্ত্রীর হাতে সেই দাদনের টাকা, ধার করা টাকা তুলে দেয় যেন তাদের অনুপস্থিতিতে তার পরিবার সেই অর্থ খরচ করে। কিন্তু উড়িষ্যার মতো জায়গাতে যেখানে তারা কাজ করতে গেছে সেইখানে নির্যাতিত হয়ে যদি দেশে ফেরে তাহলে তাদের মাথায় একটাই কাজ করে, তারা যে দাদন নিয়েছিল, যে টাকা ধার করেছিল সেই টাকা তারা পরিশোধ করবে কিভাবে। তাদের মাথায় একটাই কাজ করে যে তার পরিবার তার উপর নির্ভরশীল, তার বাবা মা, তার ছেলে মেয়ে যে তার উপর নির্ভরশীল, তাদের মুখে কিভাবে আহার তুলে দিবে। এইখানেই তাদের মাথায় সবসময় আগুন জ্বলতে থাকে, দাও দাও করে আগুন জ্বলতে থাকে। তারা কিভাবে এই উভয় সংকট থেকে মুক্তি পায়, যার প্রতিফলন আমরা দেখলাম ধুলিয়ানের বাসুদেবপুর, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে। কিন্তু যারা উড়িষ্যা থেকে মাথা ফাটা অবস্থায় রক্তাক্ত হয়ে দেশে ফিরে এলো এবং যারা প্রতিবাদ করতে রাস্তায় নেমে পড়লো, তারা সেই উড়িষ্যাতেও মার খেলো এবং এইখানে এসে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশের হাতে আবার পুনরায় নির্যাতিত হলো। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীময়ী দিদি যে ঘোষণা করেছে, যে ওয়েবসাইটের কথা পরিযায়ী শ্রমিকের জন্য বলেছে, সেই পরিপ্রেক্ষিতে মমতা ব্যানার্জির কাছে, দিদির কাছে বলতে চাই, এই ওয়েবসাইট এই শ্রমিকদের জন্য কোনো কাজে লাগবে না। যদি শ্রমিকের জন্য কিছু ভাবতে হয় তাহলে প্রত্যেক বিডিও অফিসে একটা আলাদা দপ্তর খুলতে হবে, যেখানে সেই ব্লক থেকে কতজন লোক বাইরে কাজ করতে যাচ্ছে তার একটা নথি এবং মোবাইল নাম্বার সংগ্রহ করতে রাখতে হবে এবং তার সাথে সাথে সেই দপ্তরের ফোন নাম্বার সেই শ্রমিককে দিতে হবে। চর্চা পর্চা মনে করে যদি এই দপ্তর খোলা যায় তাহলেই শ্রমিকদের একমাত্র উপকার বা মঙ্গল হবে।